সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি লিটন ভাই এবং বিশেষ অতিথি ডাবলু ভাইকে এই সম্মেলন স্থলে এত সুন্দর আয়োজন করার জন্য এবং সর্বোপরি এই সম্মেলন স্থলে এসে আমরা একটি বিষয় অনুধাবন করতে পারলাম যে আপনারা যে সুশৃঙ্খল ইউনিট তার প্রমাণ ইতিমধ্যে আপনারা দিয়েছেন। কারণ একটু আগে আমরা দেখেছি এখানে ব্যানার ফেস্টুন নিয়ে আপনারা সবাই উঠিয়ে রেখেছিলেন, কিন্তু এখন এরকম সুশৃঙ্খল ইউনিট আমরা চেয়েছি সবসময়। আজকে বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীতে দেখিয়ে দিয়েছে দেশের ক্রান্তি লক্ষ্যে যেই সংগঠন মানুষের পাশে থেকে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে সেই সংগঠনের একমাত্র যিনি যে সংগঠন এই দেশের তরুণ সমাজের জনপ্রিয় আলোক পত্রিকা হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার এই নিজ হাতে গড়া ছাত্র সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রমে যেন কোনো অনুপ্রবেশকারী সুযোগ না পায়, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান, যিনি রাজশাহীকে তথা এই বাংলাদেশকে যিনি মহান স্বাধীনতা যুদ্ধে যার সংগঠন হিসেবে যিনি এই জাতীয় চার নেতার খেতাবপ্রাপ্ত একজন আমাদের জাতীয় নেতা কামরুজ্জামান, সেই সিটিতে এসে সেই শহরে এসে আমরা সম্মেলনের স্থলে উপস্থিত হতে পারে আসলে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে জননেত্রী দেশত্ব শেখ হাসিনা এদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই এগিয়ে নেওয়ার পথে যেন আমরা ছাত্রলীগ সবসময় পাশে থাকতে পারি। কোন ধরনের বিশৃঙ্খলাকারীকে কিন্তু আমরা কখনোই প্রশ্রয় দিই নাই। আমরা বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর আমরা একটি কথা বারবার বলেছি যে বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন, এই সংগঠনে যেন বিশৃঙ্খলাকারী কখনোই থাকতে পারবে না। আজকে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুনে দেখলাম আমার ছবি লেখকের সাথে আলাদা আলাদা আপনারা এনেছেন। এ ধরনের কাজ আসলে আমাদের লজ্জিত করে, কারণ ছাত্রলীগের কোনো গ্রুপিং থাকার কথা না। সেখানে আপনারা কেন যে এরকম গ্রুপিং করে আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করেন আমি বুঝতে পারছি না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করবেন না। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র নির্বাহী সংসদ থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ। আজকে ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধ থাকে, সেই জামাত শিবিরের প্রেতাত্মারা কখনোই মাথাচাড়া দিতে পারবে না। আজকে ছাত্রলীগ এই করোনা মৌসুমে দেখিয়েছে, যখন মানুষ ভয়ে বাসা থেকে বের হয় নাই, তখন এই ছাত্রলীগের নেতা কর্মীরা মাঠে থেকে মানুষের বাসায় বাসায় যে মানুষের জননেত্রী দেশত্ব শেখ হাসিনার উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছে। আজকে রাজশাহী মহানগর ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী আমরা করোনার সময় দেখেছি আপনারা কি পরিমাণ পরিশ্রম করেছেন। শুধু রাজশাহী মহানগরে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীরা অত্যন্ত কষ্ট করে এবং নিজের জীবন বাজি রেখে কাজ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগরের বার্ষিক সম্মেলন দীর্ঘ 7 বছর পর আজকের এই সম্মেলনে আপনাদেরকে আরেক যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যোগ্য নেতৃত্বের হাতেই তুলে দেবে বলে আমরা আশা রাখি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক এই কামনাই করি এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর একমাত্র আশ্রয়স্থল জননেত্রী দেশত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। দয়া করে আপনারা কোনো সময় বিভাজন তৈরি করবেন না, আমার অত্যন্ত আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এই সম্মেলন স্থলে সম্মেলন উদ্বোধন করার আগে আপনাদের সকলের মুখ থেকে একসাথে একটি স্লোগান আশা করি। কি বলেন? সবাই একসাথে প্রতিযোগিতা করবেন সম্মেলনের স্থল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মতে শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি, প্রগতি শিক্ষা শান্তি। সবাইকে বলতে হবে কোন নীতি আছে, সবাইকে একসাথে বলতে
কোন নেত্রী আছে? রাজশাহী মহানগর রাজশাহী জেলার প্রত্যেকে বলতে কোন নেত্রী আছে? বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মাঠে থাকে কোন নেত্রী আছে? শেষ করে শেখ হাসিনা রাজ্য শক্তিশালী করতে কোন নেত্রী আছে? বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বলে কোন নেত্রী আছে? সবাইকে জানার জন্য কোন নেত্রী আছে? ঢাকা পর্যন্ত সবাই জানি শোনে কোন নেত্রী আছে? সবাইকে একসাথে বলতে কোন নেত্রী আছে? একসাথে বলতে কোন নেত্রী আছে? স্বাধীনতার বিরোধীরা ভয় পায় কোন নেত্রী আছে? শেখ হাসিনা রাজ্য শক্তিশালী করতে আমরা এগিয়ে যাবো কোন নেত্রী আছে? ছাত্রলীগের কোন নেত্রী আছে? সবাইকে একসাথে বলতে কোন নেত্রী আছে? সেই মনোনয়ন কোন নেত্রী আছে? ছাত্রলীগের কোন নেত্রী আছে? সেই নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে আজকের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।